দর্শক, লাইভে যুক্ত হয়েছি বাংলা নিউজ 24 ফেসবুক লাইভে। আমরা যদি জানিয়ে রাখি, ঠিক আজ রাত সন্ধ্যা 8:40 দিকে গ্রিন রোড এলাকায়, রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির, তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তদের করা গুলিতে, এবং সেখান থেকে তাকে রাজধানীর যে পান্থপথে বিআরবি হসপিটালটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে, এবং এখানে আনার পরে কিন্তু আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি, এখানে অনেক নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, এবং এখানে কিন্তু আসলে যদি জানিয়ে রাখি যে দুর্বৃত্তরা আসলে গুলি করে পালিয়ে যাওয়ার পরেই সাথে সাথে কিন্তু আসলে সেখানে উপস্থিত থাকা যারা ছিলেন তারা কিন্তু আসলে সাথে সাথেই তাকে রাজধানীর যে পান্থপথের যে বিআরবি হসপিটাল রয়েছে সেখানে নিয়ে এসেছেন, এবং এরপরেই কিন্তু আসলে তার মৃত্যুর খবরটি আসলে ছড়িয়ে পড়েছে। এবং আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু আসলে বিআরবি হসপিটালের সামনে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসলে ভিড় জমাচ্ছেন। এখানে আমরা যদি জানিয়ে রাখি একটি বিষয়, তিনি আসলে রাজধানীর যেই গ্রিন রোড এলাকা সেখানে কিন্তু আসলে তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছেন। এবং এখানে আমরা একজনের সাথে একটু কথা বলবো। আসলে এই ঘটনার কি হয়েছে একটু বলবেন? বাইকে কয়জন রে কম বাইরে পেড়ে গুলি করছে, ব্যান্ডে এই পর্যন্ত আনছি, জ্যাম ছিল, এরপরে কান্দগরের মধ্যে আছে। এখন ভাইয়ের অবস্থা খারাপ, ঘটনা হয়েছে স্টারের সামনে। একটু আপনার সাথে কথা বলতেছি। আসলে কি আলাদা হয়ে গেছে, আমরা আলাদা 5 মিনিট পরে ঘটনা। কি হচ্ছে, কি করছিল বা সেখানে আসলে আমরা উনি মাগরিব নামাজ পড়ে স্টারে আমাদের একটা মিটিং ছিল, ওই মিটিং এ উনি ছিল সঞ্চালক আর সভাপতি ছিল আমাদের আরেক বড় ভাই। কিন্তু আমরা ওই মিটিং শেষ করে বের হওয়ার পর আমি বাংলা মোটর চলে গেছি, আর উনি ছিল ওদিকে, মানে ফার্মগেটের দিকে যাওয়ার কথা ছিল। তারপর কিছুক্ষণ পরে শুনি গুলি খেয়েছে। আপনি কেমন ছিলেন? আসলে আমি শুনলাম যে অনেক ভালো মানুষ ছিলেন। উনি রাজনৈতিকভাবে উনি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিল, এবং উনি সেক্রেটারি থাকা অবস্থায় উনি এই দীর্ঘ 17 বছর রাজপথে ছিল, এবং খুব আন্দোলন সংগ্রামে খুব শক্তিশালী ছিল। ওনার মিছিলটা যখন পল্টনের ময়দানে যেত তখন দেখতেন যে কি মানুষ আর কি মানুষ। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে আসাদুজ্জামান কামাল, উনি ওনার দেখতেই পারতো না, বা ওনার আতঙ্ক ছিল। হ্যাঁ, কামাল সবসময় ওনারে জেলখানায় পাঠায় রাখতো, উনি তো দীর্ঘদিন জেলখানায় ছিলেন। এখন এই তো 5 তারিখের পরে সম্ভবত মুক্তি পাইছে, এখন তো এই অবস্থা। একের পর এক আসলে এই যে গুলি হচ্ছে, শরীফ ওসমান হাদি, এখন মুসাব্বির, আসলে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সমস্যা আছে? নিরাপত্তা অবশ্যই, এখন তো আমারও নিরাপত্তা নেই এই মুহূর্তে। সামনে নির্বাচন, আমার থেকে কেমন জানি মনে হইতেছে যে কারো জানের নিরাপত্তা নেই এই মুহূর্তে। হ্যাঁ, আপনার আমার কারো জানের নিরাপত্তা নাই। আর বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার, এবং সামনে যেহেতু নির্বাচন, এবং খুব সতর্ক থাকা দরকার। আর যারা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের অবশ্যই এ ব্যাপারে এই অবৈধ অস্ত্র এগুলো উদ্ধার করা দরকার। ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাই। এখন কি অবস্থা আপডেট পেয়েছেন? এখন এই মুহূর্তে বলতে পারি না, তবে সংকটাপন্ন। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে কি দেখলেন বা কি শুনলেন? আমরা তো আসলে শুই না আসছি, তো ও যে একটা মানে এরকম একটা লোক ছিল যেটা সবার একটা গ্রহণযোগ্যতা লোক ছিল। ও আর আমি একই স্কুলে পড়ছি, ছোটবেলাতে একই, কিন্তু এরকম একটা দুর্ঘটনা আমরা মাইনে নিতে পারতেছি না। আসলে এটা কিভাবে সম্ভব হইলো? আমি ছিলাম না, আমি শুনে আসছি এখানে, যেন ওই এই অবস্থা হয়েছে এটা শুনে আমি আসছি এখানে। হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ, এবং মানুষের খুব মনের ভিতরে ছিল যে ওর ভিতরে অহংকার কম ছিল। 4 দোকানে যাওয়া পয়সা গল্প করছে, ওই ব্যানগের আলো হাত মিলে চলে গেছে, ওর ভিতরে কোনো অহংকার নেই। আতঙ্ক ছিল আর কি, আতঙ্ক ছিল। ও বছর 11 মাসে জেল খাচ্ছে, 11 মাসে জেল খাচ্ছে ওই বছর। দর্শক, আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলছিলাম। তারা আসলে যেমনটি বলছিলেন যে তিনি খুব অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এবং কিছুক্ষণ আগেও আসলে তাদের সাথে মিটিং করছিলেন। তারপরেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটায়, এবং দুর্বৃত্তরা কিন্তু আসলে তাকে গুলি করে কিন্তু আসলে পালিয়ে যায়। এবং আমরা যদি জানিয়ে রাখি, তিনি
তা এখানকার যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে তারা সন্ধ্যার পরে একটি মিটিং করছিলেন এবং সেই মিটিংয়ের পরে যখন সবাই আসলে যে যার জায়গায় চলে যাচ্ছিলেন তারপরেই কিন্তু দুর্বৃত্তরা এই সুযোগটি কাজে লাগিয়ে তারা গুলি করে এবং সেই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু আসলে বিআরবি হসপিটালের সামনে নেতাকর্মীদের যেই ভিড় আমরা লক্ষ্য করছি তাকে এক নজর দেখতে পাই সবকিছু আসলে পরিস্থিতি জানতে আসলে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি ঠিক আজ রাত 8:40 দিকেই কিন্তু আসলে রাজধানীর যে কারণ বাজার স্টার কাবাব হোটেল রয়েছে তার পাশেই কিন্তু আসলে এই গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু ঠিক 8:40 এই ঘটনাটি ঘটে এবং তারপরে কিন্তু সেখানে যারা ছিলেন তারা কিন্তু আসলে তৎক্ষণাৎ যেই পান্থপথের যে বিআরবি হসপিটাল রয়েছে সেখানে নিয়ে এসেছেন এবং তারপরে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি তিনি কিন্তু আসলে বেঁচে নেই এবং তারপরেও কিন্তু আসলে এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ছিলেন এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের এবং এখানে আসলে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি হাসপাতালের ভেতরের যে একটু পরিস্থিতি আমরা একটু দেখানোর চেষ্টা করি যেহেতু যে গ্লাস রয়েছে সেখানে আসলে লাগিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে ভিতরে যে পরিস্থিতি নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন নেতাকর্মীদের যে আসলে ভিড় সেটি কিন্তু আসলে লক্ষ্য করছি। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিআরবি হসপিটাল থেকে এবং এখানেই কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বির তাকে কিন্তু আসলে এখানে নিয়ে আসা হয়েছে এবং এরপরেই কিন্তু আসলে নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে কিন্তু শত শত নেতাকর্মী কিন্তু আসলে উপস্থিত হয়েছেন তারা এই খবরটি শোনার পরেই। এবং আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই বিআরবি হসপিটালের সামনে নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং যারা আসলে তার সাথে ছিলেন ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত তারা আসলে একটি মিটিং করছিলেন এমনটা কিন্তু আসলে জেনেছি। সেই মিটিংয়ের পরে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে। আমরা যদি জানিয়ে রাখি আসলে মুসাব্বিরকে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু আসলে স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে উপস্থিত রয়েছেন। আমরা দেখছি আসলে এখানে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আমরা যদি জানিয়ে রাখি এখানে তাকে বের করা হবে এবং এখান থেকে বের করে কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল আমরা যতটুকু জেনেছি এবং সেখান থেকে কিন্তু আসলে পরবর্তীতে আসলে লাশ হস্তান্তর করা হবে। আমরা যদি জানিয়ে রাখি ঠিক কিছুদিন আগেই কিন্তু আসলে রাজধানীর ঠিক বিজয়নগর এলাকায় শরীফ উসমান হাদি সম্ভাব্য প্রার্থী ঢাকা ৮ আসনের তিনিও কিন্তু আসলে এরকম গুলিবিদ্ধ হয়েছেন, দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং একই সাথে কিন্তু আজ ঠিক সন্ধ্যা 8:40 দিকে কিন্তু আসলে এই আরেকটি ঘটনা ঘটে গেল এবং এই ঘটনার পরে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে ঢাকা মেডিকেলের সামনে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি এখানে কিন্তু আসলে নেতাকর্মীদের যে ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি
দর্শক আমরা দেখছি এখানে কিন্তু নেতাকর্মীরা কান্না করছেন, তারা আসলে তাদের প্রিয় নেতাকে হারিয়েছেন। অনেকে কিন্তু আসলে কাঁদছেন আমরা দেখছি, এবং এখান থেকে কিন্তু আসলে এখানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন। দর্শক কিছুদিন আগে শরীফ ওসমান হাদির ঘটনার পর আজ এই ঘটনা আসলে নিরাপত্তাও নিয়েও কিন্তু আসলে প্রশ্ন তুলছে অনেকে। দর্শক আমরা এখানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই হাতটা সরান না। অনলাইনে আমি না বলি বিভিন্ন কারণ একটু বুঝে নেন। আমরা এত লোক বিষয় ওর যে পেটে দুটা গুলি লাগছে, পেটে ভিতরে ইন্টারনাল ব্লিডিং এ ডাক্তারের কথা অনুযায়ী ইন্টারনাল ব্লিডিং এ মারা গেছে। ডাক্তাররা চেষ্টা করছে প্রায় 50 মিনিটের মতো ডাক্তারদের ভাষ্য অনুযায়ী, ঠিক আছে। আর টোটাল ঘটনা ওই জায়গায় আছে। আমি এখানে ফোন পেয়ে আমার বাসা যেতে এখানে সাবেক কমিশনার আমি এলাকার, ও আমার খুব কাছের ছোট ভাই, একসাথে আমরা দল করি, এইটুকুই জানছি। বাকিটা তদন্তের মাধ্যমে বুঝতে হবে যে কারা করছে। এখন তো মারা গেছে না? এরকমই শুনছি। তবে গতকাল ক্লু ছিল জামাত শিবিরের, জামাত শিবির গতকালকে এই কাজীপাড়া জামাত শিবির আসছে ভোট চাইতে আসার পরে এরা ভোট চাইতে না চাইয়া তারা চাচ্ছে হইলো আইডি কার্ড, জামাত শিবির চাচ্ছে আইডি কার্ড এবং চাচ্ছে হইলো মোবাইল নাম্বার। তখন মুসাব্বিরের এক কর্মী প্রতিবাদ করছে যে আপনারা ভোটার আইডি কার্ড চাচ্ছেন কেন, মোবাইল নম্বর চাচ্ছেন কেন, আপনারা তো ভোট চাইবেন। তখন দেখলাম যে জামাতের এই তেজগাঁও আমিরের নেতৃত্বে 15-20 জন লোক, হ্যাঁ, এই কিছুক্ষণ পরে বুঝলাম যে 3 থেকে 400 লোক ঘিরে ফেলেছে পুরো কাজীপাড়া, এবং তারা সশস্ত্র অস্ত্রশস্ত্র অবস্থায়। এবং আজকে গুলি করার 4 মিনিট বা 5 মিনিট আগে তারা 300-400 লোক এই জামাত শিবিরের কালমাদার মসজিদের সামনে অবস্থান করে। আমি তেজগাঁও থানার সাথে সম্পৃক্ত। দর্শক আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলছিলাম। এখানে কিন্তু আসলে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে কিন্তু আসলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আজিজুর রহমান মুসাব্বিরকে এখানে বিএনপির একজন নেতা কথা বলছিলেন।
দর্শক এখানে কিন্তু আসলে আজিজুর রহমান মুসাব্বির তাকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আজকেও তারা সশস্ত্র অবস্থায় মসজিদের সামনে মহড়া দিচ্ছে। তার 3 থেকে 4 মিনিট পরে আম্মার শাহ মসজিদ কারণ তার 3 থেকে 4 মিনিটের মধ্যেই মুসাফির গুলিবিদ্ধ হয়েছে পাশের স্টার হোটেলের পরে আসাদুল্লাহ ইউনিভার্সিটি গলিতে। বোরকা পরিহিত মহিলারা গুলি করছে, আসলে মহিলারা তারা শিবির কর্মী ছিল। আমাদের সন্দেহ এটা, আমরা তো ডাইরেক্ট বলতে পারি না যে আপনি স্পটে ছিলেন? হ্যাঁ আপনি স্পটে ছিলেন? বুঝি না। আপনি স্পটে ছিলেন? আমি স্পটে ছিলাম, একটু দূরে ছিলাম। গতকালই জামাত শিবির ভোট চাইতে আসছে না, এরা মোবাইল নাম্বার কাজীপাড়ায় গতকাল রাত 9টার দিকে তারা এই যে মোবাইল নম্বর চায় আর কি, জামাত শিবির মোবাইল নম্বর চায় আর আইডি কার্ড চায়। এখানে তাদেরকে এখানে বাধা দিচ্ছে, যে বাধা কি তাদের বলছে যে আপনারা ভোট চান, আইডি কার্ড চাইবেন কেন, আইডি কার্ড চাইবেন কেন, মোবাইল নম্বর চাইবেন কেন। এতে তারা সশস্ত্র অবস্থায় এলাকায় গিরি ফেলছে। আজকেও তারা সশস্ত্র অবস্থায় গিরছে, তার 4 মিনিট পর মুসাফির গুলিবিদ্ধ বোরকা পরা মানুষের হাতে। তাহলে এখানে বুঝতে হবে কারা করছে, ক্লিয়ার মানুষ। আর কারণ বাজার মুসাফিরের কোনো শত্রু নাই। মুসাফির লেবার থেকে কুলি মঞ্জুর সবার সাথে সুসম্পর্ক, এমন কোনো গ্রুপিং করে না। কারণ বাজার যে গ্রুপ আছে সেই গ্রুপ রাজনীতি করে না, এ হচ্ছে মুসাফিরের নীতি। কারণ বাজার জামাত শিবির খুব হয়েছে গুলি করার 4 মিনিট আগে পর গুলি ওখানে জামাত শিবির ছিল, এটা কি আসলে কাউকে চিনেন কিনা? বা জামাত শিবির গতকালকে পুরা কাজীপাড়া মহড়া দিছে না, শুধু ঘেরাও করছে। আজকে বললেন যে আসলে অনেকজনকে দেখছেন, হ্যাঁ আপনি সিসি ক্যামেরা আছে কারণ বাজার আম্বাসা মসজিদের 500 সিসি ক্যামেরা দেখেন। জামাত শিবিরের 1-150 লোক এই মার্ডার খুনের 4 ঘন্টা আগে, 4 মিনিট আগে, সরি 4 মিনিট আগে আপনারা দেখেন, সিসি ক্যামেরা দেখেন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। জামাত শিবির গতকালকে মহড়া দিল অস্ত্রশস্ত্র নিয়ে। অনেকে বলছেন যে সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তার আসলে চোখের শত্রু ছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার শত্রু ছিল, এটা ভুল কথা। কারণ মুসাব্বির এই পর্যন্ত 7 থেকে 8 বার গুম হয়েছে 10-12 দিন। ওই সময় তাকে স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় পাইলে তাকে মেরে ফেলতো।
সেই সময় তাকে মারে নাই আওয়ামী লীগের মতো, আর এখন শিবিরের মতো লোকেরা তাকে মেরে ফেলছে। এটাই সত্য কথা। আপনারা ইনকোয়ারি করে দেখেন, প্রমাণ পাবেন জামাত শিবির জড়িত। দর্শক আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা আসলে নানান অভিযোগ করছেন। দর্শক আমরা বিআরবি হসপিটালের সামনে রয়েছে এবং এখানে নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন। আমরা যদি জানিয়ে রাখি ঠিক 8:40 কারণ বাজার এলাকায় আসলে গুলিবিদ্ধ হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বির, এবং সেখান থেকে কিন্তু আসলে তাকে বিআরবি হসপিটাল পান্থপথের সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন, তিনি আসলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা যদি জানিয়ে রাখি এখানে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন, অনেকেই অভিযোগ করছেন, নানান অভিযোগ করছেন, কেউ অনেকেই নানান অভিযোগ করছেন এবং সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। জামাত শিবির